আমার খুব কাছের এক বান্ধবী বনশ্রী, আজ হচ্ছে ওর বিয়ে। সকাল সকাল পৌঁছে গেলাম হলদি রিচুয়ালস অ্যাটেন্ড করতে। হ্যালো, সকালে ঘুম থেকে উঠে আগেই স্নানটা সেরে নিলাম, কারণ এটাই হচ্ছে সব থেকে বড় কাজ। তারপর তো ওই রোজকার টুকটাক একটু স্কিন কেয়ার, তারপর ব্রেকফাস্টটা নিয়ে বসলাম। ব্রেকফাস্ট করে তারপর তৈরি হব। জানো তো, আমি এত তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়েছি যে কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি, কারণ প্রতিটা রিচুয়ালসের একটা টাইমিং থাকে, সেই অনুযায়ী পৌঁছাতে হবে। তাই তাড়াতাড়ি তৈরি হয়ে বের হয়ে পড়েছি। তারপর তো গাড়ি নিয়ে হলো এক ঝামেলা, তাই প্রদীপকে কল দিয়ে বললাম আমাকে একটু পৌঁছে দিতে, আর সেও খুব সময় মতো চলে এসেছিল। এই তো পৌঁছে গেলাম বনশ্রীদের বাড়িতে। জানো তো, আমি পৌঁছে দেখি এখনো বাজনাই আসেনি। আমার এক বান্ধবী আমাকে এতই তাড়া দিল, বলল তাড়াতাড়ি কর, সময় হয়ে গেছে। আর জানো তো, আমিও না পালাতে পালাতেই আসলাম, আর এসে দেখি এখনো বাজনাই আসেনি। তারপর বনশ্রীদের বাড়িতে গিয়ে দেখি বনশ্রী বাড়িতে নেই, ও ফটোশ্যুট করছে। সামনে এক অনুকূল ঠাকুরের মন্দির আছে, সেখানে। তারপর ভাবলাম বসে বসে কি করব, সেইখানটায় যাই। আর এই দেখুন, এইখানটায়ও ফটোশ্যুট করছে। আর আমাদের ম্যাডাম অলরেডি এতই সুন্দর, আর এই বৃদ্ধির লুকটাই কি মিষ্টি লাগছে দেখুন। অনুকূল ঠাকুরের মন্দিরের চারিপাশটা এতই সুন্দর, আগেও অনেকবার এসেছি জানেন, তবে যতবার আসি অনেক ভালো লাগে। চারিপাশটা অসম্ভব সুন্দর। অনেকে তো এই জায়গাটায় অনেক ফটোশ্যুট করায়। জানো তো, বিয়ের দিনটা একটা মেয়ের কাছে যতটা স্বপ্ন হয়, তার থেকেও বেশি কষ্ট হয় বাবা মার জন্য। আর বনশ্রী ফটোশ্যুটের সময় সমানে একটাই কথা বলে যাচ্ছে, আমি আর পারছি না ফেক হাসি দিতে। তবে আজকের দিনটা তো আর ফিরে আসবে না, তাই এটাকে ক্যামেরাবন্দি তো করতেই হবে। তাই ওকে বললাম এত সুন্দর করে সাজগোজের পর ভালোভাবে ফটোশ্যুট না করলে পরে কিন্তু অনেক আফসোস হবে। চলুন এবারে সবাই মিলে জল ভরতে যাই। বিয়ে বাড়ি মানেই বাড়ি ভর্তি লোকজন, আর হই হই করে প্রত্যেকটা রিচুয়ালস অ্যাটেন্ড করা। এখন তো হবে গায়ে হলুদ, তাই বৃদ্ধির ড্রেসটা চেঞ্জ করে সুন্দর একটা হলুদ ফুটফুটে শাড়িটা পরে নিল। চলুন এবারে বের হই, হই হই করে যাই বিয়ের জল ভরতে। আর জল ভরতে যাব কালীবাড়িতে। বনশ্রীদের বাড়ি থেকে খুব একটা দূরেও নয়, আবার খুব একটা সামনেও নয়। পুরো রাস্তায় নাচ করতে করতে যাচ্ছি, বাজনার তালে তালে যেন দুটো পা আর থামছেই না। আমরা অনেকেই হলদিতে সাউথ ইন্ডিয়ান শাড়ি পরেছি, আবার অনেকে হলুদ লালের মধ্যে শাড়ি পরেছে, তবে সবাইকে কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। এই তো চলে আসলাম কালীবাড়ি। এই হচ্ছে কালী মায়ের মন্দির। সরস্বতী ঠাকুরটাকে কি সুন্দর লাগছে দেখুন। এই হচ্ছে কালীবাড়ির পুকুর পাড়, আর এইখানটাই জল ভরা হবে। বড় থেকে ছোট সবাই তো সাউথ ইন্ডিয়ান লুক করেছে, আর এই পিচ্চিটা কিন্তু কোনো মতেই পিছে নেই। জল ভরা তো হয়ে গেছে, এইবার মায়ের মন্দিরের ভিতরে যাব। আর এই হচ্ছে সেই জন যার জন্য আমার বাড়ি থেকে পালাতে পালাতে আসতে হয়েছে। চলুন ভিতরটায় যাই, মায়ের দর্শন করে আসি। আমাদের আস্তে আস্তে এতই লেট হয়েছে যে গিয়ে দেখি মায়ের দরজাই বন্ধ। তবে চলুন এখান থেকেই মাকে প্রণাম করে আমরা আবার বেরিয়ে পড়লাম। তবে আমি আর বনশ্রীর বাড়ির দিকে যাব না, আমি এখান থেকে ডাইরেক্ট অটো নিয়ে বাড়ি চলে যাব, কারণ ঘড়িতে প্রায় 2টোর মতন বাজছে। এখন বনশ্রীদের বাড়ি গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে। আমার আবার রেস্টুরেন্টের দিকেও যেতে হবে, তাই আমি আর গেলাম না, এখান থেকেই বাড়ির পথ ধরলাম। তাহলে আজ আসি, চলো টাটা।